আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যার অশেষ মেহেরবানিতে ফেসিবাদ মুক্ত বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরাতের উপর আজকের সিরাত মাহফিল আয়োজনে আমরা উপস্থিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত সময়ে এখানে কার্ল মার্কসের চর্চা হতো, লেনিনের চর্চা হতো, আমরা ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজমের পড়াশোনা করতাম, স্যামুয়েল পি হান্টিংটনের উপর পড়াশোনা হতো। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পড়াশোনা করা, সিরাত চর্চা করা, সিরাতের উপর কথা বলা এক ধরনের অঘোষিত নিষেধাজ্ঞা ছিল। এবং ইতিমধ্যে আমাদের স্যার আলোচনা করেছে, আমরা দেখতে পেয়েছি বিগত সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন কোরআনের আয়োজন করেছিলাম অথবা মিলাদুন্নবী উপলক্ষে যখন আমরা আয়োজন করছিলাম, সেই আয়োজনে শোকজ করা হয়েছিল শিক্ষার্থীদেরকে এবং বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টকে। তো এইভাবে আমাদেরকে বিগত 16 বছরে আমাদের ইসলামের সিম্বল, আমাদের যে অধিকার, সে অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল। এবং এখানে আমাদের উপর সাংস্কৃতিকভাবে আমাদের উপর এক ধরনের কালচারাল হেজিমনি, সেটা হচ্ছে কলকাতার যে সংস্কৃতি, সেটা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তো আলহামদুলিল্লাহ আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা আজাদি পেয়েছি। আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। এদেশের মুসলমানরা তারা আজাদি পেয়েছে এবং সকল মানুষ আজাদি পেয়েছে। সকল মানুষ মন প্রাণ খুলে কথা বলতে পারছে এবং আমরা ইসলামের কথাগুলো বলতে পারছি। আজকে আমরা শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরার মধ্যে আমাদের সব কিছুই আছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে রয়েছে সর্বোত্তম অনুকরণীয় আদর্শ। আমাদের ব্যক্তিগত জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জীবন, প্রত্যেকটা কথা আল্লাহ রাসূল সাল্লামের জীবনীর মধ্যে আমরা খুঁজে পাই। আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখি, তিনি সবচেয়ে বেশি ফোকাস করেছেন জ্ঞান অর্জনের প্রতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাজিল হয়, প্রথম যে ওহী নাজিল হয় সেটা হচ্ছে ইকরা, সূরা আলাকের প্রথম 5 আয়াত, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এবং আমরা দেখতে পাই ইসলামের ইতিহাসে যে প্রথম যুদ্ধ, বদরের যুদ্ধ, সেই বদরের যুদ্ধে যে বন্দীদেরকে রাখা হয়েছিল, বন্দীদেরকে যখন মুক্তি দেওয়া হয়, যারা মুসলমানদেরকে, যে সমস্ত বন্দীরা শিক্ষা দিচ্ছিল, তাদেরকে সবার আগে মুক্তি দেওয়া হয়। এবং আমরা যে দোয়া পড়ি, আল্লাহ রাসূল ইসলাম আমাদেরকে যে দোয়া শিখিয়েছেন, সে দোয়ার মধ্যে আমরা যদি একটি দোয়া সবসময় পড়ি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা, আমাদেরকে এমন দোয়া শিখিয়ে